আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, পর্তুগাল থেকে। আজকে আমি বাংলাদেশ এম্বাসিতে গিয়েছিলাম পর্তুগালের। সেখানে যে কিছু লোকের সাথে কথা বলি যারা দায়িত্বে আছে। তো তার সাথে কথা বলে বললাম যে বর্তমান যে লাইসেন্স নিয়ে যে সমস্যাগুলো দাঁড়িয়েছে সেই ব্যাপারে কিছু কথা বলতে আসছিল। তো উনি অনেক সহযোগিতা করেছে আমাকে, যদিও আজকে কনসিলার সাহেব একটা মিটিংয়ে ছিলেন আর আমার সময় কম ছিল, যে কারণে আজকে কথাবার্তাগুলো শেষ করতে পারি নাই। তো যাই হোক, আপনারা জানেন যে সাম্প্রতিক লাইসেন্সের ব্যাপার নিয়ে খুব ঝামেলা চলতেছে। ডুপ্লিকেট লাইসেন্সের যে পারমিশন দেওয়া হয়েছে অ্যাম্বাসি থেকে, যেটা নিতান্তই একটা ভুয়া খবর। কারণ অ্যাম্বাসি থেকে তারা নিয়ে আসছে, পাশের অ্যাম্বাসি ছিল না বিদায় ঘটনাগুলো ঘটেছে। কারণ এগুলো কিছু দালাল, পর্তুগালের কিছু দালাল আছে যারা এই কাজগুলো করেছে। তো এই কথাগুলো বলার জন্য যে সেই দালালগুলো কারা হতে পারে, এটা শনাক্ত করা যায় কিনা সেই তথ্যগুলোর জন্য আমি অ্যাম্বাসি গিয়েছিলাম। বাট যদিও সময় স্বল্পতার কারণে কিংবা তারা মিটিংয়ে ছিল, যে কারণে তথ্যগুলো আমি নিতে পারিনি। তবে নেক্সট উইক ইনশাল্লাহ তথ্যগুলো আমি দেবো আপনাদের, যে আসলে ঘটনা কী ঘটেছে। যদিও আপনারা জানেন যে নেপালের এক ঘটনা, এক ব্যক্তি এইভাবে ডুপ্লিকেট করেছিল। ডুপ্লিকেট করার কারণে সেটা ধরা পড়ে এবং বন্ধ করে দেয়। এখন বাংলাদেশের পালা। এখন যেটা গতকাল শুনতে পারলাম এক ভাইয়ের মাধ্যমে, এখন থেকে পর্তুগালে নাকি বাংলাদেশের যারা আসবে কিংবা এশিয়ার যারা অ্যাপ্লাই করবে লাইসেন্সের জন্য, তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তো একটা ভুলের জন্য দেখেন কতটুকু মানুষকে সাজা ভোগ করতে হবে। একজনের ভুলের কারণে এখন সব কিছুই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো আশা করতেছি আমরা বাঙালি ভাই যারা আছি, 2 নম্বর যারা কাজ করতেছি তারা একটু সতর্কতা হন। কারণ যদি কমিউনিটি যদি খেপে যায় তাহলে আপনাদেরকে ছাড়বেন না। কারণ আপনারা জানেন যে এখানে 2 নম্বরই করলে কারা কী বলবে, যে না আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং অ্যাম্বাসির মাধ্যমে, অ্যাম্বাসির সহযোগিতায় আইনগত ব্যবস্থা নিয়ে আপনাদের আইনি কার্যক্রম আমরা তারা করাবো। এটা মাথায় রাখেন, আপনাদের সাবধান করে দিচ্ছি, এগুলো করবেন না। কারণ যারা টুকিটাকি ড্রাইভিং জানে তারা এখানে এসে ড্রাইভিং লাইসেন্সটা করে তারা জীবিকা নির্বাহ করতেছে এবং ভালো ইনকাম করতেছে। তো এগুলো যারা পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করতেছে তাদেরকে কিন্তু আমরা লাথি মারবো। তো এদিকে একটু সাবধানে থাকবেন। আরেকটা কথা, এই যে কারা জড়িত কিংবা কীভাবে হয়েছে, নেক্সট উইক আমি যে তথ্যগুলো বের করে, এবং আমাদের বাংলাদেশ এম্বাসি পর্তুগালে যে এদের কোনো দায়ভার নাই। কারণ কাজগুলো অবশ্যই হয়েছে বাইরে থেকে, পর্তুগালের এম্বাসির ভিতর, বাংলাদেশ এম্বাসির ভিতর থেকে না। যেটা আজকে কথা বলে যেটুকুই সংবাদ পেয়েছি, বুঝতে পারলাম এখানে পর্তুগাল বাংলাদেশ এম্বাসি তাদের কোনো দায়বদ্ধতা নাই, যেটুকু আমি বুঝতে পারছি কথা বলে। তো নেক্সট উইকে আমার অ্যাপয়েন্টমেন্ট তাদের সাথে আছে। তো কথাবার্তা বলে আমি সঠিক তথ্যগুলো জানানোর চেষ্টা করবো যে এখানে বাংলাদেশ এম্বাসির কোনো লোক জড়িত না। আর বাংলাদেশের অনেক যে টিভি চ্যানেলগুলো এগুলো প্রচার করেছে যে রমরমা ব্যবসা চলতেছে বাংলাদেশ এম্বাসির পর্তুগালে, যেটা আসলেই কথা সত্য, কিন্তু কারা করতেছে এটা হলো বড় কথা। ব্যবসা হচ্ছে এটা সত্য, কিন্তু কারা করতেছে এটা জানতে হবে, যে এখানে বাংলাদেশ এম্বাসি কোনো দায়ভার না। তো এই নিয়ে আমি আলোচনা করবো এবং তথ্যগুলো আমি প্রকাশ করবো, সত্য তথ্য প্রকাশ করবো। আর আরেকটা বিষয় না বললেই না, যে এখানে এই একটা নতুন করা হয়েছে, আপনার প্রক্রিয়া চালু করা হয়েছে, নিবন্ধন হচ্ছে, যেটা 40 মাধ্যমে বাঙালি নিবন্ধিত হতে পারবে বাংলাদেশ এম্বাসি পর্তুগাল। যার মাধ্যমে, যেগুলো আমি আগে একবার রিপোর্ট করেছিলাম যে মানুষ মারা যাওয়ার পরে লাশ তোলার জন্য আমরা ভিক্ষা করে টাকা নিই মসজিদ থেকে, সেগুলোর অবসান হতে চলেছে। তো আপনার যেটা আমি লিঙ্কটা এখন উপরে দিয়ে দেবো, ছবিটা দিয়ে দেবো, যে ছবিটির ভিতরে দেখবেন যে সমস্ত কিছু লেখা আছে। কেউ মারা যায় সেখানে তার যে মৃত্যুর যে খরচটা তারা বহন করবে, এবং বাংলাদেশেও তারা পৌঁছে যাওয়ার পরে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে সেখানেও তারা হেল্প করবে। তো ধন্যবাদ দেব ডক্টর ইউনূস সাহেবকে। অবশ্যই তার অবদান এখানে আছে, তা না হলে তো এতদিন হয় নাই, এখন কেন হচ্ছে, অবশ্যই তার অবদান আছে। এবং এই বিষয়ে আমি কথা বলার জন্য নেক্সট উইকে 2 বিষয়ে কথা বলবো, যে যে লাইসেন্সের যে জালিয়াতিগুলো হলো, এবং এই যে একটা নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশি লাশের ব্যাপারে। তো এগুলো খুবই একটা ভালো উদ্যোগ। তো আমি আশা করি যে বাঙালি ভাই যারা আছেন তারা অবশ্যই সবাই এই কাজে সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। কারণ এই নিবন্ধন করে যদি কাজটা করেন, কে মরে কে বাঁচে জানা বলা যায় না। তো এটা হলে কমসে কম আপনার জন্য, আপনার লাস্টের জন্য কমসে কম এই বাঙালিদের কাছে মসজিদে যে ভিক্ষা যেতে হবে না, যে লাস্টটা পাঠাতে হবে। খুব একটা ভালো উদ্যোগ, এবং আশা করি বাংলাদেশ এম্বাসি অবশ্যই আরও ভালো উদ্যোগ নেবে, যাতে করে প্রবাসীদের যে সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন। নেক্সটে যে বললাম যে নেক্সট উইকে যে তথ্যগুলো আমি কালেক্ট করে আমি অবশ্যই সবগুলো সত্যতা প্রকাশ করবো। তো আমি মোহাম্মদ জাকির হোসেন, সোশ্যাল মিডিয়া 24.pt। আসসালামু আলাইকুম।